নমস্কার, আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি কীভাবে হোয়াটসঅ্যাপে লগ ইন করতে হয়। প্রথমে প্লে স্টোরে আসুন, প্লে স্টোরে সার্চ বারে যান, সার্চ বারে হোয়াটসঅ্যাপ লিখুন, সার্চ করুন। সার্চ করলে হোয়াটসঅ্যাপটা আসবে। আমার ইনস্টল করা আছে তাই ওপেন আসছে, আপনাদের ইনস্টল আসবে উপরের মতো। ইনস্টলে ক্লিক করুন, ইনস্টল হয়ে যাবে। তারপরে ওপেন করুন, ওপেন করলে এরকম একটা স্ক্রিন আসবে, এগ্রি অ্যান্ড কন্টিনিউ। এই যে এই পেজটা খুলে যাবে, এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। ক্লিক করলেই নেক্সট পেজে আসবো। নেক্সট পেজে ফোন নাম্বার চাইবে, আপনার ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বার ইউজ করেন। স্মার্টফোন যদি হয় তাহলে খুব সুবিধা, স্মার্টফোন ছাড়া তো হোয়াটসঅ্যাপ হয় না। এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন, কোনো শূন্য বা অন্য কিছু নয়, শুধু আপনার 10 অঙ্কের ফোন নাম্বারটা, 10 অঙ্কের ফোন নাম্বার আমি দিচ্ছি। দেখুন, একটা ফোন নাম্বার দিচ্ছি, ফোন নাম্বারটা বসাবেন। আমার নাম্বারটা দিলাম আমি। দেওয়ার পরে আমার নাম্বারটা দিলাম, এইভাবে পরপর দেবেন। কিছুটা ব্লার করা আছে সিকিউরিটির কারণে, আমার নাম্বারটা আমি সবাইকে দেখাতে চাই না, তাই এই নাম্বারটা পুরোটা বসানোর পরে এই যে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরকমভাবে ঘুরতে থাকবে। তারপরে এইখানে একটা অপশান আসবে, ইজ দিস দ্য কারেক্ট নাম্বার। আপনার নাম্বারটা এখানে ভেসে উঠবে। যদি আপনার হ্যাঁ হয় উত্তর, মানে সঠিক নম্বর হয়, তাহলে ইয়েস ক্লিক করবেন। যদি না হয়, চেঞ্জ করতে হয়, তাহলে এডিটে ক্লিক করবেন। সবার তো সঠিক নাম্বারই হবে, অতএব ইয়েসে ক্লিক করবেন। ইয়েসে ক্লিক করার পর পরের উইন্ডোটা আসবে। এরপরের নেক্সট পেজে আমরা চলে যাব। যেই ইয়েসে ক্লিক করব, নেক্সট পেজে যাব, পরের পেজে যাব। দেখুন, অবশ্যই মন দিয়ে দেখবেন ভিডিওটা, স্কিপ করবেন না। পরের পেজে চলে এসেছি আমরা। এই যে এরকম একটা পেজ আসবে, টু অটোমেটিক্যালি ভেরিফাই। আপনার ফোনে যদি সিমটা থাকে তাহলে কন্টিনিউ টিপুন, কন্টিনিউয়ে চাপ দিন, ক্লিক করুন। কন্টিনিউ ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ অটোমেটিক্যালি আপনার নাম্বারে কল করবে, করে ওরা ভেরিফাই করে নেবে যে নাম্বারটা আপনার। স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। যদি কোথাও কোনো জায়গায় অসুবিধা হয়, সেখানে পজ করে থামিয়ে নিয়ে, ভিডিওটাকে থামিয়ে নিয়ে দেখে নিন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব না করলে আমার মোটিভেশন বাড়বে না। এই যে হয়ে গেছে, এই যে রিকোয়েস্টিং কল হচ্ছে, হোয়াটসঅ্যাপে কল হচ্ছে। একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা কয়েক সেকেন্ড সময় লাগে। একটু অপেক্ষা করলেই আমরা পেয়ে যাব। হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে আপনার প্রোফাইল ইনফরমেশন, আপনার নাম দিতে হবে। প্রোফাইল মানেই প্রথমেই আপনার নাম। এখানে আপনার নামটা দেবেন, আপনার যে নাম। আমি এখানে আমার নামটা দিচ্ছি, সিধু দিলাম, নেক্সট করলাম। এই যে নিচে দেখছেন সবুজ লেখাটা, সবুজের নেক্সট লেখা আছে, এই নেক্সটটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমার নামটা সেভ হয়ে যাবে। আমাকে সবাই সিধু নামে চিনবে, তাই সিধু সার্চ করলেই পেয়ে যাবে। যেখানে যা সেভ করবে সবাই সিধু নামেই সেভ হবে। এবার ইমেল, অ্যাড ইমেল। আপনি ইমেল অ্যাড করতে চাইলে অ্যাড ইমেলে ক্লিক করুন। করতে হবে, কারণ আপনার হোয়াটসঅ্যাপের ব্যাকআপগুলো এই ইমেলেই থাকবে। আপনি যখন হোয়াটসঅ্যাপ সেট চেঞ্জ করবেন, হ্যান্ডসেট চেঞ্জ করবেন, তখন হোয়াটসঅ্যাপ আবার ইনস্টল করলে তখন অটোমেটিক্যালি ওরা ব্যাকআপ হয়ে চলে আসবে, ওই ইমেল থেকেই চলে আসবে। ইমেলে সমস্তটা স্টোর থাকবে, তাই আপনাকে একটা ইমেল দিতে হবে। দিলে আপনারই সুবিধা, না দিলে আপনার স্টোর থাকবে না। এই ইমেলটা দেবো আমি, আমার যে ইমেল সেই ইমেলটা দেবো, সন্দীপ বিশ্বাস 1990j@gmail.com। আপনার এরকম একটা কিছু ইমেল আইডি আছে। আপনার ফোনের প্লে স্টোর খুঁজলেই আপনি পেয়ে যাবেন। প্লে স্টোরে ক্লিক করলেই আপনি আপনার উপরে ডান দিকে উপরে প্লে স্টোর
যে ছবি থাকে সেই ছবিতে ক্লিক করলে আপনার ইমেলটা আপনি দেখতে পাবেন। ইমেলটা লেখা হয়ে গেল। এবার নিচে সবুজ নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলেই আমাদের ইমেলের একটা কোড আসবে, ইমেলে একটা কোড আসবে, ভেরিফিকেশান কোড। সেই কোডটা নিয়ে এখানে বসিয়ে দিতে হবে, বসিয়ে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে। নিচে দেখুন সাদার মধ্যে ভেরিফাই দেখা যাচ্ছে, রিসেন্ট কোড তার নিচে লেখা আছে ভেরিফাই। এটা সবুজ হয়ে যাবে, কোডটা বসালে এটা সবুজ হয়ে যাবে। ভেরিফাই করে নেব, কোডটা বসিয়ে ভেরিফাই করব, তারপরেই এরকম একটা পেজ আসবে। বাস হোয়াটসঅ্যাপ খুলে গেছে, আমার হোয়াটসঅ্যাপ খুলে গেছে। এবার আপনাদেরও খুলে যাবে এভাবেই। এবার সেটিংসে যাব। সেটিংসে গিয়ে প্রথমেই সেটিংসে কীভাবে যাব, ডান দিকে উপরে থ্রি ডটসে ক্লিক করলে আমি সেটিংস এই অপশনটা খুলে যাবে পরপর। নিউ গ্রুপ, নিউ ব্রডকাস্ট, এখানে সেটিংসে যাব। সেটিংসে গেলে অ্যাকাউন্ট সেটিংস, প্রাইভেসি সেটিংস, অবতার সেটিংস, ফেভারিট, চ্যাট সব আছে। এখান থেকে আমি সব কিছুই সেটিং করতে পারবো। প্রথমেই আমি আমার এই যে সাদা হয়ে আছে সিঁদুর পাশে দেখুন গোল হয়ে আছে, এটা আমার ছবি দেওয়ার জন্য। এখানে আমি আমার ছবি দিতেই পারি, যে কোনো ছবি দিতে পারি, আমার ছবি দিতে পারি, কোনো বস্তুর ছবি দিতে পারি, যা খুশি ছবি দিতে পারি। আমি এই যে ক্যামেরার মতো একটা ছবি আছে সবুজ, ওইটাই ক্লিক করব, তাহলে এই তিনটে অপশন আসবে, ক্যামেরা, গ্যালারি, অবতার। আমি ক্যামেরা ক্লিক করলে ছবি তুলতে হবে, সঙ্গে সঙ্গে ছবি তুলে এখানে আপলোড করা যাবে। আর গ্যালারিতে গেলে আপনার ফোনে যে ছবিগুলো আছে সেখান থেকে সার্চ করে নেবে। আর অবতার হচ্ছে যে কোনো একটা ফোনের মানে হোয়াটসঅ্যাপের ডিফল্ট ছবি এখানে আসবে। আমার দরকার নেই, আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে ক্লিক করলে এই যে এরকম গ্যালারি খুলে যাবে। এখান থেকে যে কোনো একটা ছবি আমি নিয়ে নেব। আমার যে ছবি আছে তার মধ্যে থেকে একটা ছবি নেব। এই ধরুন এই ছবিটা আমি নিলাম। এবার এটাকে ক্রপ করে নিয়ে যাবে। এই যে দেখুন দাগ দাগ চিহ্ন আছে, এই যে ছোটো করে নিলাম। এবার এটা যেখানে খুশি বসালাম, এবার নিচে ডান করে দিলাম। বাস ছবিটা চলে এসছে, ছবিটা চলে এসছে। এবার দেখুন যদি আমার নামটা আরও কিছু যোগ করতে হয় বা ঠিকঠাক করতে হয় বা বানান ভুল থাকে ঠিক করতে হয়, এই ডান দিকে দেখুন পেনের একটা চিহ্ন, যখন ক্লিক করলে ওটাকে ঠিক করা যাবে। আমি অ্যাবাউটে গিয়ে পেনে ক্লিক করলাম, এই যে এসছে হে দেয়ার আই এম ইউজিং হোয়াটসঅ্যাপ। এই পেনে ক্লিক করলে আমি এটাকে এই লেখাটাকে চেঞ্জ করতে পারবো। এই লেখাটা প্রিসেট হোয়াটসঅ্যাপের কিছু আছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন লাল কালি দিয়ে আমি মার্ক করে দিয়েছি। আমি যদি ইচ্ছা করি এগুলোর থেকেও নিতে পারি, আবার এখানে আলাদা করে নিজেও লিখতে পারি। আমি এর মধ্যে থেকে একটা টক হোয়াটসঅ্যাপ অনলি দিয়ে দিলাম, হয়ে গেল আমার প্রোফাইল কমপ্লিট। আমার আর কিছু করার নেই এখানে, আর কিছু করার দরকারও পড়ে না। এবার আমরা ব্যাকে যাব। ব্যাক মানে বাঁ দিকে এই যে তীর চিহ্ন এখানে, আবার ব্যাকে যাব। এখানেও কিছু করার নেই, আমার ব্যাকে যাব। চ্যাট খুলে গেছে। চ্যাট মানে আপনি কারোর সঙ্গে যা কথাবার্তা বলছেন সেগুলো। এখানে চ্যাটে দেখুন অপশন আছে, উপরে দেখবেন অপশন আছে অল, আনরিড, ফেভারিট, গ্রুপস। অল মানে সমস্ত চ্যাট। আনরিডে ক্লিক করলে যেগুলো আপনি পড়ে উঠতে পারেননি এখনও সেগুলো আসবে। আর গ্রুপ মানে অনেক গ্রুপে মেম্বার হতে পারেন আপনি। হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা যায়, সেই গ্রুপের মেম্বার হলে গ্রুপে সেই গ্রুপগুলো যে গ্রুপের মেম্বার সেগুলো এখানে খুলে যাবে। এখানে স্ট্যাটাস, মাই স্ট্যাটাস, আপনি সবার স্ট্যাটাস আপডেটে গিয়ে স্ট্যাটাস দেখতেও পারবেন, আপনার স্ট্যাটাস দিতেও পারবেন। ধরুন আপনি একটা ছবি দেবেন স্ট্যাটাসে, আপনি স্ট্যাটাসে ক্লিক করলেন, মাই স্ট্যাটাসে একটা ছবি তুললেন, দিয়ে দিলেন, হতেই পারে। আপনি ধরুন কোনো কিছু লিখবেন, আপনি লেখাও দিতে পারবেন স্ট্যাটাসে। হোয়াটসঅ্যাপ থেকে কল কিভাবে করা যায়, এই যে কল, আমার এখানে একটা নম্বর আছে, এই ডান দিকে কলের চিহ্ন আছে, এখান থেকে করা যাবে। অথবা আমি এই যে উপরে ডান দিকে লাল চিহ্ন দেখালাম, সার্চ দূরবীনের চিহ্ন, লেন্সের চিহ্ন, ওখানে গিয়ে ক্লিক করলেই আপনার নম্বরটা, যে নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ কল করতে চান সেই নাম্বারটা এখানে বসান, তাহলে একটা নাম্বার খুলে যাবে।
সেই নাম্বারটাই আপনি এই ডান দিকে কলের চিহ্ন আছে ওখানে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপে কল হবে, মানে ভিডিও কল। হোয়াটসঅ্যাপ কল অডিও কলও হয়, ভিডিও কল হয়, আপনি যেটা খুশি সেটাই করতে পারবেন। এরপরে আর কি করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করা যায়, কল করা যায়, ছবি ডকুমেন্ট পাঠানো যায়। আমি একটা ছবি পাঠাবো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট। এই ধরুন আমার এই ক্যামেরার দিয়ে মোবাইলে, আমার আর একটা মোবাইলের ছবি তুললাম, হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি তুললাম। এবার এটাকে ক্রপ করে নেব। এই যে উপরে ডান দিকে উপরে একদম লাল কালিতে দেখাচ্ছে, ওটা ক্রপ চিহ্ন, ওখানে ক্লিক করলেই এইরকম ঘরটা আসবে। আমি এটাকে সাইজ মতো যতটুকু দরকার নিলাম, নিয়ে ক্রপ করে নিলাম, ডান করলাম, করে এই যে অ্যাড ক্যাপশন নিচে দেখছেন, অ্যাড এ ক্যাপশন